অনুশ্রীস লাইফস্টাইলে প্রত্যেককে স্বাগত। আমি অনুশ্রী আজকে আবারও এলাম তোমাদের কাছে একটি শ্রুতি নাটক নিয়ে। আমাদের সমাজে ছেলেদেরকে বিভিন্নভাবে দেখা হয় বা আমাদের সমাজ ছেলেদের বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে, সেই নিয়েই আজকের আমার শ্রুতি নাটক। শ্রুতি নাটকটির নাম সবার চোখে একটি ছেলে। চরিত্র একজন তরুণ ছেলে। একটু হাসি নিয়ে ছেলেটি কি বলছে শোনো। সবাই ভাবে আমি তাদের চোখে তাদের মতো। মা ভাবে আমি এখনো সেই ছোট্ট ছেলে যে মায়ের আঁচল ছাড়তে চায় না, যে এক মুহূর্ত মাকে কাছছাড়া করতে চায় না। এখনো মা বারবার জিজ্ঞাসা করে, বাবা পেট ভরে খেয়েছিস তো? আমি হয়তো বিরক্ত হই, কিন্তু মা চায় তার ছেলে যেন ভালো মানুষ হয়। তার চোখে আমার জন্য অনেক আশা, অনেক স্বপ্ন লুকিয়ে থাকে। আবার একজন শিক্ষকের চোখে আমি একজন ভালো ছাত্র, যে একদিন পড়া না করে এলেও স্যার তাকে কখনো অসফল ভাবে না। স্যার ভাবে এই ছেলে যোগ্য ছেলে, কারণ ওনার চোখে আমি একজন সম্ভাবনা। আবার বন্ধুদের দৃষ্টিতে আমি ওদের খেলার সঙ্গী, মজার পাত্র, আবার নির্ভরযোগ্য সঙ্গী। ওরা আমাকে না পেলে বলে খুব ফাঁকা লাগছে। তখন বুঝি যে বন্ধুত্ব মানে শুধু সেলফি বা গ্রুপ চ্যাট নয়, বন্ধুত্ব মানে পাশে থাকা। তিনজন অর্থাৎ আমার মা, শিক্ষক, বন্ধু সবাই আমার ভালো চায়। সবাই ভাবে আমি একজন ভালো মানুষ হই, একজন প্রতিষ্ঠিত মানুষ, আর তার পাশাপাশি একজন সৎ মানুষ। আমি হয়তো সবসময় পারি না, ঝগড়া করি, ভুল করি, বারে বারে হেরে যাই, কিন্তু তবুও আমি থেমে থাকি না, কারণ আমি ওদের সবার গর্বের ছেলে হতে চাই। আমি প্রতিষ্ঠিত হতে চাই। আমি ওদের স্বপ্ন পূরণ করতে চাই, কারণ আমার জন্য তো ওদের চোখে অনেক স্বপ্ন বোনা আছে, কারণ আমি ওদের গর্বের ছেলে। নমস্কার। বাস্তব জীবনে একজন ছেলেকে এরকম বিভিন্ন পরিস্থিতির সম্মুখীনই হতে হয়, কারণ সে যখন ছোট থাকে তখন সে মায়ের আদরে যেমন মানুষ হয়, আবার একটু বড় হওয়ার পর সে শিক্ষকের সান্নিধ্যে যখন আসে, তখন শিক্ষক তার মধ্যে যে সম্ভাবনা দেখে তার প্রতিফলন শিক্ষক পেতে চায়, এবং তারপর তার পাশাপাশি তার বন্ধু বান্ধব, সমাজ, তাদের চোখেও ছেলেটির একটি জায়গা তৈরি হয়। তখন ছেলেটি নিজের অবস্থান নিয়েই অনেক সময় দোলাচলে পড়ে যায়। তবুও তাকে ভাবতে হবে যে সকলে শুভ ভাবনা নিয়েই তার কথা ভাবে, তাই তার নিজের কথা ভেবে আর পাঁচজনের কথা ভেবে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। বন্ধুরা, তোমাদেরও যদি একজন ছেলে হিসেবে বা ছেলে হলে তার কি কি গুণাগুণ বা সমাজের আর পাঁচজনের দৃষ্টিতে একজন ছেলে কি অবস্থানে থাকে সেই ব্যাপারে কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই জানিও। আর আমার এই শ্রুতি নাটকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিও, আর তার সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।